ওনাকে যে আমরা আমাদের পেজে অথবা চ্যানেলে হাজির করতে পেরেছি, আপনারা যে ওনাকে দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছিলেন, বিভিন্ন কমেন্টে বলেছেন, আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন, প্রায় 10,000-এর উপরে কমেন্ট হবে। হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুনামধন্য সেই টাঙ্গাইলের বিখ্যাত বাদাইমা কৌতুক শিল্পী আমাদের আশা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনারা যেরকম দোয়া করছেন আর আমার দর্শক ভাইরা আমার জন্য অনেক দোয়া করে, এর জন্য আমি অনেক ভালো আছি। যাক, এই যে আপনাকে এতদিন খুঁজতে খুঁজতে দীর্ঘ 1 বছর পরে আপনাকে পাওয়া গেল, আপনার এই কারণটা কি? মানে আপনাকে পাওয়া যাচ্ছে না কেন? আসল কথা কি ভাই, যারা সাংসারিক আর সংসারের কাজে মনে করেন আমি অনেক ব্যস্ত হয়ে গেছি, আমার বাচ্চারাও আছে, এর জন্য মনে করেন স্বামীকে সময় দিতে হয়, বাচ্চাদেরও সময় দিতে হয়, এর জন্য মনে করেন এই জায়গাতে এই জগৎ থেকে মনে করেন যে আমি একটু বিরত আছি, একটু দূরে আছেন। হ্যাঁ। যাই হোক, আপনার সাংসারিক জীবনের কথাটা শুনে খুবই ভালো লাগলো। আপনারা সবাই জানেন যে উনি সেই সিডির আমল থেকে এখন পর্যন্ত প্রচুর অসংখ্য ভিডিওতে অভিনয় করেছে। তো এখন আপনাকে আমরা এমন একটা প্রশ্ন করব, আপনি ইতিপূর্বে একদম জীবনের প্রথম কিভাবে এই ভিডিওতে এসেছিলেন, এটা যদি আমাদেরকে একটু বলতেন। বিস্তারিত বলবেন আশা করি। আমি মনে করেন প্রথমে এই কৌতুক জগতে ছিলাম না। না না, তাহলে শুরু করছেন কি দিয়ে? আমি মডেলিং এর গান থেকে শুরু করছি। ঢাকায় আমি মডেলিং এর অনেক গান করছি। তারপরে মনে করেন যে ওই বিপুল খন্দকার যে পরিচালক, তার মাধ্যমে মনে করেন একটা মেয়ে চাইছিল যে ছোট মোটো একটা মেয়ে আনো। তখন আমার বয়স অনেক কম ছিল, তখন মনে করেন যে বলছে আমাদের মডেল গান করার জন্য একটা ছোট মেয়ে দরকার। তো মনে করেন তখন আমি আমার খালার সাথে কাজ করি, একা না, আমার খালা ছিল। তো ওখানে আইসা পরে আসান ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়। আসান ভাই মানে যে আমাদের মেন যে ভাদেমা, হ্যাঁ মেন ভাদেমা, তার নাম আসান, আসান ভাই। তো সে বলল যে মেয়েটা তো ছোট, একবারে ছোট, আমার সাথে মানায় না। তখন আমি বললাম বুড়া মানুষ এরকম, আমি একটা মডার্ন মেয়ে। তখন আমার খালা বলতো চাই তার নাম আছে ভাদেমা, গান কইরা দেখ, ভাল লাগবো। তো তখন বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমার একটু মনটা খারাপ ছিল, এটা সত্যি কথা। তারপরে আমার প্রথম গান ছিল তার সাথে, চেলি তোর ভাব দেখিয়া। ও মাই গড! দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে এই গানটা এতটাই ভাইরাল ছিল যে আনাচে কানাচে জেলি তোর ভাব দেখিয়া বাঁচি না রে। এই গানটা কিন্তু আমরা ছোটবেলায় অনেক স্টেজ প্রোগ্রাম দেখেছি, শুনেছি। তো সেই এত জনপ্রিয় একটা গান যে আপনি হঠাৎ করে প্রথম মডেল হিসেবে জনপ্রিয় একটা গান করে ফেললেন, তখন আপনার অনুভূতিটা ছিল কি? তখন আসল কথা কি, তখন এতটা আমি বুঝি নাই, কিন্তু পরে যখন আপনার এই গানের ইয়েটা আমি মনে করছি যে অনেক গান তো আমি করছি, এতটা হিট হয় নাই না। তারপরে যখন এই ভাদেমার ইয়েতে এসে যখন হিট হইলো, তখন আমার নিজেরই ভালো লাগছে। হ্যাঁ, আর মালিকে মনে খুশি হয়ে বলছে যে তোমাকে আমি মার্কেট করার টাকা এমনি, তারা আমাকে 10,000 টাকা এমনি দিছে। ওই যে মিউজিক হেভেনের মালিক, হ্যাঁ, তারা খুব খুশি হয়েছে। যাই হোক, এখন আমরা যেহেতু শুনলাম যে আপনি সেই সিডি জগতে আমাদের বিপুল খন্দকার ভাইয়ের মাধ্যমে প্রথম এই কৌতুক জগতে পদার্পণ করেন, তারপরে তো অসংখ্য ক্যাসেট এবং ভিডিওতে অভিনয় করেছেন। তো শুরুতে ওইরকম অভিনয়টা, বেশিরভাগ অভিনয়ে ধরেন আপনার বাদাইমার বউ ছিলেন। হ্যাঁ, বউ ছিলাম, শালি ছিলেন। তো এরকম কোনো একটা স্মৃতি যদি আমাদেরকে বলতেন, যে বিষয়টা আপনার সবচাইতে বেশি মনে পড়ে এবং অনেক হাসির বিষয় ছিল। এই রবি ভাইয়ের সাথে প্রথম আমার একটা কাজ হয় যে চুমা দেয়, মানে কামলা থাকে তো, যে আমরা বলে যে এই বাদামা বলে দেও, তাহলে আমরা বললাম ভাই দিতে কয় তাহলে দিয়া দে, মানে চুমা দিয়া দে, মানে এটা তো আর ভাই জানে না যে চুমা দিয়া দিতে কইতাছে। হ্যাঁ, যাই হোক, এই গল্পটা আপনারা অনেকেই দেখেছিলেন যে কামলা সেই ক্ষেতের পার থেকে বাড়িতে যায় চুমা চায়, এই বিষয়টাই তো। আপনার দেখা গেছে ভাদাইমা ভাইয়ের সাথে যে অভিনয়গুলো আপনি করেছেন, এর মধ্যে জনপ্রিয় অনেক ডায়লগ আছে। আমাদেরকে ছোট্ট একটা ডায়লগ যদি বলতেন, যে কোনো একটা ডায়লগ। এই যে আপনার শিলু কিউ কিউ, এই যে একটা জনপ্রিয় ডায়লগ আছিল, এই শিলু ক্যাসেটে আপনি কোন ভূমিকায় অভিনয় করেছিলেন? আসল কথা কি, শিলু এটা ছিল আমার যে মমতা ভাবি যে ছিল, তার এই ডায়লগটা ছিল। তারপরে মনে করেন আমার তো নাম ছিল চেলি। হ্যাঁ, চেলি। শিলু বলতো, তখন থেকে মনে হয় যে আমি এই ক্যারেক্টার, মানে কাজটা আমি করতাম, মানে স্টেজে সব জায়গাতেই শিলু, আমরা বলতাম কিউ কিউ। হ্যাঁ হ্যাঁ, এই ভাদাইমা ভাই বলতো ইউ 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 কিউ কিউ, মানে ওর মানে কোনো ডায়লগের কোনো শেষ নাই, যা মুখে আসছে তাই বলতো।
তাতে এই যে আপনারা যে কমেডি গল্প মানে বানাইছেন হ্যাঁ। এগুলা দেখে তো প্রচুর মানুষ খুব আসছে। না মানুষ হাসছে, আমরাও হাসছি, মানে আমাদের খুব ভালো লাগছে। বেশিরভাগ আমরা রবি ভাইয়ের কাজগুলা, তারপরে বেশিরভাগ নায়েব আলীর কাজ এতটা আমাদের পছন্দ না, কিন্তু রবি ভাইকে আর আসান ভাইকে আমরা, আবার জামান ভাই, তাদের কাজগুলা খুব ভালো ছিল। যেমন আমরা একটা সময় দেখছি যে এই ক্যাসেটে আপনি নায়িকা ছাড়া মানে ভাদাইমা ভাই আর কাউকেই কোনো নায়িকা পছন্দ রাখতে চাইতো করতো না, না, পছন্দ হ্যাঁ, করতো না। এই বিষয়টা কি আসলে সত্য? এটা সত্যি যে অন্য মেয়েদের সাথে উনি কাজ করতো না, আমার সাথে বেশিরভাগ কাজ করতো। কিন্তু আমি কাজ মনে করেন যে অভিনয়ের জন্য বেশি পাকা ছিলাম না। এখন বর্তমান যতটুকু আছি, আগে ছিলাম না। মডার্ন কাজের থেকেই মনে করেন আমার শুরু। পরে রবি ভাই আমাকে শিখাইলো যে তোমার দিয়ে কাজ করলে অনেকটা ভালো হয়, তুমি শিখো। রবি ভাই আর আসান ভাই আমাকে মনে করেন যে এই অভিনয়ের জগতে নিয়ে আসছে, আর কাজটাও উন্ডাই শিখাইছে। যাক, ওনাদের সাথে সর্বপ্রথম কত সালে আপনি যুক্ত হয়েছিলেন এটা কি মনে আছে? না, এটা আমার মনে নেই। ধারণা 7-8 সাল হবে ক্যাসেট জগৎ। হ্যাঁ হ্যাঁ, এরকমই মনে হয়। যাই হোক, এখন আমরা দ্বিতীয় আরেকটা প্রশ্ন করব। যেহেতু আপনারা এই ক্যাসেট জগতে এতটাই জনপ্রিয় হয়ে গেছিলেন, এতে করে আমাদের বাংলাদেশের বাহিরেও আপনারা ইন্ডিয়ারও কিন্তু অনেক হ্যাঁ, প্রোগ্রামে আমি গেছেন। ইন্ডিয়া গেছিলাম 3 বার। ইন্ডিয়া গেছিলেন আপনিও? আমি ইন্ডিয়া 3 বার গেছিলাম, আসান ভাইয়ের সাথে আসান গেছিলাম। ভাইয়ের সাথে? এগুলো তো স্টেজ প্রোগ্রাম করার সব জন্য। স্টেজ প্রোগ্রাম করছি। তারপরে আমাদের নিয়ে গেছিল আপনার মনে করেন আসাম বরপাটা গেছিলাম আমরা ইন্ডিয়াতে। আপনাদের ইন্ডিয়াতে কিরকম জনপ্রিয়তা ছিল? আপনারা অনেক কতটুকু সাড়া অনেক পেয়েছিলেন? অনেক 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 দর্শক হয়তো বা কথা যদি নাও বুঝতো, হাসতো। তাদের প্রচুর। কথা তো অন্যরকম ছিল, ইন্ডিয়ার মানুষের কথা অন্যরকম। যাই হোক, এখন আমাদের এই কৌতুক জগৎ আসলে বর্তমানে যে পরিস্থিতিতে আছে এটা আমরা সবাই জানি যে হ্যাঁ। আপনার এর মধ্যে মারা গেছে কে কে যাদের সাথে আপনি অভিনয় করেছিলেন? মারা গেছে এখন তো দেখি আসান ভাই, রবি ভাই, তারপর আরো অনেকে গেছে, কিন্তু এগুলো আমার ভাই মনে সবার নেই। নাম মনে নেই? না না না, ও জামান ভাই, ফরিদ ভাই, এগুলাই। এই সবাই এনারা যে মারা গেছে হ্যাঁ। তাদের সাথেও তো একটা সময় স্মৃতি আপনার জড়িয়ে আছে। হ্যাঁ আছে। এখন আপনি বর্তমান যে কাজগুলো করতেছেন টুকটাক এবং নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছেন, এই হ্যাঁ। কারণে আগের তুলনায় অনেক কাজ কমে গেছে। অনেক অনেক আমি নিজেই কমাই দিছি। সংসার করলে তো একদিকে সংসার, আরেকদিকে কাজ। কাজ থাকলে সংসার করা যায় না, সংসার করলে কাজ করা যায় না। রাইট। তো আমরা এই কাজগুলো আপনি যখন রানিং কাজ করতেন, হ্যাঁ। তখন মানে এই কাজটা বাদ দিয়েছিলেন কত সালের দিকে, অথবা কিভাবে বাদ হয়েছিল? কাজ মনে করেন আমি চার বছর 4 বছর ধরে বাদ দিছিলাম। তো এখন আমার স্বামী বিদেশ চলে গেছে, ধরেন একা একা তো আর ভালো লাগেই না। আর এই জগৎটা সবার কাজ দেখি, আমি দেখে নিজেরই একটা আগ্রহ আসে যে আমি আবার কাজ করি। এর জন্য দেখি যে আমি আবার এসে নিয়ে কিছু কাজ করতে চাই, কিন্তু কাজ করতে আমার ভালো লাগে, কোনো খারাপ লাগে না। যাক, আমরা আরেকটা শেষ প্রশ্ন করব। আমরা যতটুকু জানি যে মাঝখানে দেখছিলাম যে নায়েব আলী ভাইয়ের সাথে, তারপরে এই ভাদাইমা ভাইয়ের সাথে এবং রবি সেঙ্গুদের সাথে তাদের টুকটাক একটা ঝামেলা চলেছিল ওই সময়টাতে। ওই মুহূর্তে আপনি ছিলেন না না, তখন মনে হয় তখন না আপনি ছিলাম। এতটা জানেন না না ঘটনা। না না। তো তাদের মাঝখানে দেখছিলাম কিছুদিন তারা বিরত ছিল, আলাদা গল্প বানাইছে, পরে আবার একসাথে আবার হয়েছিল। তারা এরকমই একটু ঝগড়া করে, আবার মিল হয়, আবার ঝগড়া, এরকমই আমি যাওয়ার শুরু থেকে এরকম দেখি। যাই হোক বন্ধুরা, আমরা আশা আপার মূল্যবান অনেক কথা, অনেক বক্তব্য শুনলাম। আসলে উনি বাস্তবিক অর্থে এতটা কথা বলতে অভ্যস্ত নয়, কারণ উনি ক্যামেরার বাইরে একটা মিনিটও কথা বলতে পারে না। উনি এতটাই মানে সরল সোজা বলা চলে যে উনি একটা কথা যে গুছাইয়া অনেক সময় ধরে বলবে, এটা ওনার দ্বারা সম্ভব না। তবে হ্যাঁ, অভিনয়ে কিন্তু উনি অনেক পারদর্শী। অভিনয় ওনাকে যা দেন উনি কিন্তু একটু জেড অভিনয় করতে পারবে। আসলে এই সাক্ষাৎকারমূলক ভিডিওটি করে উনি খুব একটা অভ্যস্ত নয়, এই কারণে হয়তো আপনারা খুবই অল্প কিছু কথা শুনতে পারলেন। তারপরেও ওনাকে যে আমরা আমাদের পেজে অথবা চ্যানেলে হাজির করতে পেরেছি, আপনারা যে ওনাকে দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছিলেন, বিভিন্ন কমেন্টে বলেছেন, আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন, প্রায় 10,000-এর উপরে কমেন্ট হবে যে আপনি কমেন্টে এই আশা আপাকে চেয়েছেন, বলেছেন। তো আজকে ওনাকে আপনারা দেখলেন এবং ওনার সম্পর্কে সঠিক যতটুকু তথ্য জানলেন। আশা করি সবাই ওনাকে ভালোবাসবেন, ওনার প্রতি দোয়া রাখবেন। এই বক্তব্য বলে আমরা আজকের এই ভিডিও শেষ করছি। আর আমাদের এই নতুন টিমের সামনে আরও বেশ কিছু ভিডিও আসতে যাচ্ছে। আপনারা নতুন নতুন ভিডিও এবং আমাদের অভিনীত এই কৌতুক টিমের নতুন নতুন কিছু ভিডিও পেতে আমাদের এই চ্যানেল এবং পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।